বরানগর অঞ্চলে বিদ্যা মন্দির, সেখানেই ত্রৈলোক্যনাথের মন্দির। প্রতি বছরের মতো এবছরও বরানগর ত্রৈলোক্যনাথ মন্দিরে উদযাপিত হল তার 416তম জন্মদিবস। সারা বাংলায় একমাত্র বরানগরেই এই মন্দির রয়েছে। প্রতি বছরই সিদ্ধ পুরুষ স্বামী ত্রৈলোক্য বাবার মন্দিরে তার জন্মতিথি উপলক্ষে আয়োজিত পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন সস্ত্রীক পুরপিতা রামকৃষ্ণ পাল। বরানগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা ও তার স্ত্রী সরমা পাল জানান, সকলের মঙ্গল কামনায় প্রতি বছর এই মন্দিরে আমরা উপস্থিত থাকি। এদিন এই পুজো উপলক্ষে বসেছিল চাঁদের হাট। পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল, প্রাক্তন পুরমাতা সরমা পাল, এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপস্থিত থাকেন। এবারও তার অন্যথা হয়ে যাবে। কি প্রার্থনা ঠাকুরের কাছে? আমি প্রত্যেক বছর এখানে আসি এই ত্রৈলোক্য স্বামীজির জন্মতিথি উপলক্ষে। এছাড়া এখানে যেসব উৎসব হয় সেই উৎসবে আমি এখানে আসি, আমার খুব ভালো লাগে। আমি তো ঠাকুরের পূজা অর্চনা করতে খুবই ভালোবাসি, তাই এখানে যখন আমাকে ডাকে আমি তখন তো এখানে আসি এবং ঠাকুরকে স্বামীজিকে স্নান করানো হয়, রুদ্রাভিষেক করানো হয়, তারপরে তাকে মালা টালা দিয়ে সাজানো হয়। আমি নিজেকে ধন্য মনে করে যে তার সেবাতে আমি একটু নিজেকে নিযুক্ত করতে পেরেছি। আর স্বামীজির কাছে আমার প্রার্থনা যে সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর যে মানুষের মনে যে অশান্তি, সেই অশান্তি বা মানুষের মনে যে বিভেদ, সেই বিভেদ যেন দূর করে দেয়। সমস্ত কর্ম সব বেনারসে তিনি সবসময় কর্মযজ্ঞের মধ্যে দিয়ে শিব পুজো থেকে আরম্ভ করে সব পুজোই করতেন, কিন্তু সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়। তৎকালীন সময়ে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে জেলে পুরে দিয়েছিল। ব্রিটিশ জেলে পুরে তাকে যখন স্মরণ করছে দেখছে সে বাইরে, জেলে ঢোকাচ্ছে বাইরে। এটা বিশাল একটা আধ্যাত্মিক শক্তি। এই এহেন পুরুষ ত্রৈলোক্য স্বামী মহারাজ, তিনি যদি কাউকে একটু টাচ করেন, তিনি কিন্তু মানে একটা নিজেকেই উপলব্ধি করবেন কোন জায়গায় এসে পৌঁছালাম। এইরকম একটা সিদ্ধ সাধু আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য সিদ্ধ সাধু। এখানে যা মনস্কামনা করা যায় অন্ততপক্ষে সেই কামনা পূর্ণ হয়। আজকে তার পূর্ণ জন্মতিথি। প্রত্যেক বছরই এখানকার অর্গানাইজাররা তারা এই অনুষ্ঠানটা করে, আমাদের আমন্ত্রণ করে, আমরা আসি। ত্রৈলোক্য স্বামী মহারাজকে যা মানে ঠাকুরমশাইয়ের বিধি অনুযায়ী তাকে শুদ্ধভাবে চান করিয়ে তাকে মালা দিয়ে, গলায় মালা দিয়ে, তারপরে তার পোশাক পরিধান করিয়ে আমরা নিজেকে তৃপ্তি মনে করি। এটা সারা পশ্চিমবাংলার মধ্যে বিদ্যায়তন সরণিতে এই মহাপুরুষের মন্দির একমাত্র জায়গা। সারা পশ্চিমবাংলায় কোথাও নেই। 418 বছরে আজকে জন্মতিথি তার। আমি বলবো যে অনুভূতি মানে এটা তো মানে আমাদের ইচ্ছে কিছু হয় না, বাবার ইচ্ছে, সবটাই বাবার ইচ্ছে, সবটাই তার ইচ্ছে। এবং আমার মনে আছে এখানে মন্দিরে ঢুকেই আমি রামকৃষ্ণ দাকে বললাম যে আমার ইলেকশনের প্রচারের সময় আমি একদম দুপুরবেলার দিকে এসছিলাম এবং মাথা থেকে মানে বাবার কাছে প্রার্থনা করে গিয়েছিলাম। তো বাবা আবার কান ধরে টেনে এনেছেন, হ্যাঁ সেই সময় এসছিলে, তুমি আজকে আসবে না? তো উনি ওনার টানেই আসা এবং আজকে সকলের সাথে এখানে এসে দেখা হলো। সবাই আমাকে আদর করছে, জড়িয়ে ধরছে বাড়ির মেয়ের মতো। কি এর থেকে ভালো অনুভূতি আর কি হতে পারে? সকলের মঙ্গল কামনা, মানুষের মঙ্গল কামনা করি। সকলে যেন শান্তিতে থাকে, সুখে থাকে, তাদের পরিবার পরিজন নিয়ে যেন ভালো থাকে। আগে আরো প্রচুর লোক আসতো, করোনার পর একটা মানুষের ভীতি এসছে, যার জন্য কিন্তু এখনো এলাকার মানুষের সারা খুব ভালো। আমাদের কাছে এইটাই ভালো লাগে। ভগবানের পুজো তো আছেই, কিন্তু মানব পুজোটা সবার উপরে। সেই জন্য আমরা চেষ্টা করি কোনো নিডি মানুষ, কোনো গরিব মানুষ এখান থেকে না খেয়ে যাবে না। দরকার হলে আমরা দোকান খুলিয়ে চাল ডালানো, কিন্তু সেইভাবে আমরা করি। আজকে সবাই এসছে, আমাদের এখানে কমিশনার, বিধায়িকারা এসছেন, আমাদের মঠের উন্নতির জন্য প্রতিশ্রুতি দেয়, এগুলো খুব ভালো লেগেছে। আপনারাও এসছেন, আগেও এসছেন, আপনাদের সাথে দেখা হয়েছে। আর আমাদের বাবার আর কি এনার হচ্ছে কোনো বাহ্যনাম্য নেই, এই নিয়ম সেই নিয়ম কিছু নেই। 3টে বেলপাতা দিয়ে একে যদি পুজো করা যায় যথেষ্ট। ওম শিবানো, দ্যাট ইজ এনাফ। আর কিচ্ছু লাগে না, অন্য কিছু লাগে না, উপোস কিচ্ছু লাগে না, শুধু পরিষ্কারভাবে, পরিষ্কার মন, পরিষ্কার। আগামী বছর আমরা আরও বেশি করে করবো, এটা আমাদের ইচ্ছা।
কারণ বাবার 418তম জন্মতিথি আমরা পালন করছি। পল্লীবাসীদের সহযোগিতা এবং আপনাদেরও সহযোগিতা সবাইকে নিয়ে আমরা এই পুজো অর্চনাটা করি। আগামী দিনে আমরা চাইছি পল্লীবাসী সম্পূর্ণভাবে সহযোগিতা করে আমাদের যে গেট নির্মাণ হচ্ছে, গেটের জন্য আমরা পল্লীবাসীদের কাছে বিনীত নিবেদন করব যাতে আমরা গেটটা সম্পূর্ণভাবে করতে পারি। শ্রী শ্রী তৈলঙ্গ বাবার আজকের 418তম জন্মতিথি পালন হচ্ছে এবং আমাদের জনসাধারণের যা ভিড়, আমরা তার ভোগের অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা এই দূরদর্শনের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে আপনারা আসুন। এই বাবার সারা পশ্চিমবঙ্গের মধ্যে বাবার এই একটাই মন্দির আছে, আপনারা সবাই আসুন, এসে উপস্থিত হয়ে আমাদের বাবার মন্দিরকে আরও প্রচারের মাধ্যমে নিয়ে আসুন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।